আচ্ছা, এবারে একটা ওয়ার্কশিট করব সিঙ্গুলার প্লুরালের। কোয়েশ্চেন নাম্বার 1 এরমভাবে কোয়েশ্চেনটা দেওয়া থাকে Q1 মানে কোয়েশ্চেন 1, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সিঙ্গুলার অর প্লুরাল ফর্ম অফ দ্য নাউন গিভেন বিলো। কোয়েশ্চেনটা হচ্ছে এই যে একটা ব্ল্যাঙ্ক আছে, সেই ব্ল্যাঙ্কের মধ্যে সেন্টেন্স বুঝে সিঙ্গুলার কিংবা প্লুরাল ইউজ করতে হবে। ওকে, প্রথম সেন্টেন্সটা পড়ছি। এ, উই হ্যাভ ড্যাশ ইন ওয়ান হ্যান্ড। এখানে একটা হ্যান্ডের ছবি দেওয়া আছে, আর সেন্টেন্সটার মানে হচ্ছে উই মানে আমরা। ওটা তাহলে প্লুরাল হয়ে যাচ্ছে, আমি আর আমরা। আমি হলাম সিঙ্গুলার, আমরা হচ্ছে প্লুরাল, উই হচ্ছে প্লুরাল। উই হ্যাভ ড্যাশ, ওই ড্যাশের মধ্যে এই যে ব্র্যাকেটের মধ্যে ফিঙ্গার লেখা আছে, ফিঙ্গার মানে কি আঙুল, আর ফিঙ্গার্স হয়ে গেলে প্লুরাল হয়ে যাবে। যখন আমি এস যোগ করছি প্লুরালে সিঙ্গুলারের সঙ্গে, তখন সেটা প্লুরাল হয়ে যাচ্ছে আর সেটা অনেকগুলো হয়ে যাচ্ছে। উই হ্যাভ ড্যাশ ইন ওয়ান হ্যান্ড। ওয়ান হ্যান্ড দেখো, এবার দেখে বলো কতগুলো ফিঙ্গার আছে তোমার, ফিঙ্গার হবে না ফিঙ্গার্স হবে? যদি তোমার মনে হয় এটা ফিঙ্গার হবে তাহলে তুমি ফিঙ্গার লিখবে, তোমার যদি মনে হয় ওটা ফিঙ্গার্স তাহলে তোমার সাথে ওই ফিঙ্গারের সঙ্গে এস যোগ করে ওইটার মধ্যে বসাবে। হলো। সেকেন্ড কোয়েশ্চেনে যাও। উই হ্যাভ টু। টু হচ্ছে সিঙ্গুলার নয়, টু কিন্তু প্লুরাল। আই হ্যাভ টু ড্যাশ, ব্র্যাকেটে আছে কি ক্যাট, তাহলে দুটো ক্যাটকে আমি কি বলবো? যেটা হবে সেটা ব্র্যাকেটে লিখবে, লিখে ইন মাই ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ড কথা মানে হচ্ছে বাড়ির পেছনের যে খোলা অংশটা থাকে, যেখানে জমি থাকে, বাগান হতে পারে, সেইটাকে আমরা বলি ব্যাকইয়ার্ড। নাম্বার 3, আই গট মেনি ড্যাশ উইশ অন মাই বার্থডে। মেনি, মেনি কথা মানে কি? মেনি কথাটার অর্থ হচ্ছে অনেক, তাহলে এখানে উইশ না উইশেস, উইশেস স্পেলিং WISHES, উইশেস, অনেকগুলো উইশেস, শুভকামনা। উইশেস মানে হচ্ছে শুভকামনা। অন মাই বার্থডে, আমি আমার বার্থডেতে অনেক শুভকামনা পেয়েছি কিংবা অনেকগুলো উইশেস পেয়েছি। উইশেস বানান আমি বলে দিয়েছি। নাম্বার ডি, দ্য ড্যাশ গার্ল ইজ হ্যাপি। এখানে দ্য আছে, এ আর অ্যান সবসময় একটা জিনিসের ক্ষেত্রে বসে, নাউনের আগে বসবে। এ অ্যান দ্য এগুলো নাউনের আগে বসবে। গার্ল হচ্ছে নাউন, গার্লকে আমি ধরতে পাচ্ছি, যে জিনিসটা আমি ধরতে পাচ্ছি, যে জিনিসটা আমি ছুঁতে পাচ্ছি, যে জিনিসটার একটা নাম আছে, সেগুলোকেই নাউন বলছি। জায়গার নাম, মান্থের নাম, এই জিনিসগুলো নাউনও এসে যাচ্ছে, জিনিসের নাম। তো গার্লটাকে তো আমি দেখতেও পাচ্ছি, গার্লটাকে আমি ছুঁতেও পাচ্ছি, তো গার্ল একটা নাউন। The girl is happy because she have got new toys. এখানে গার্ল ব্র্যাকেটে আছে, তাহলে আমাকে এখানে গার্লটাকে মানে অনুযায়ী, সেন্টেন্সের মানে অনুযায়ী সিঙ্গুলার কিংবা প্লুরাল করতে হবে। আমি প্রথমেই বলে দিয়েছি দ্য আছে, দ্য সবসময় একটা জিনিসের ক্ষেত্রে বসে, তাহলে বুদ্ধি করে বলবে এটা গার্ল হবে না গার্লস হবে। অ্যালিস হ্যাজ ওয়ান ড্যাশ ক্যান্ডি না ক্যান্ডিজ। This is an orange না oranges. He has many, many কথাটা many friend in his room. She can see all her photos in the album. Photo PHOTO, photo, photo মানে ছবি। PHOTOES যোগ করলে ফটোজ হয়। এখানে কি আছে? শি ক্যান সি অল, অল মানে সব, তাহলে সব কথাটা কি সিঙ্গুলার না প্লুরাল? যদি সিঙ্গুলার হয় তাহলে ফটো বসবে, যদি প্লুরাল মনে হয় তোমার তাহলে তুমি ফটোজ বসাবে। ওকে।